আমাদের নেত্রী অলকা মিত্র জিন্দাবাদ। আমাদের নেত্রী প্রফেসর অলকা মিত্র জিন্দাবাদ। আমাদের নেত্রী প্রফেসর অলকা মিত্র জিন্দাবাদ। অলকা মিত্র জিন্দাবাদ। ব্যাপারটা কি? যোগু যতদিন আমার ডান হাতে আছে, পানের জলের মতো টাকা ততদিন ঠিক আমার ঘরে আসবে। প্রফেসর অলকা মিত্র জিন্দাবাদ। প্রফেসর অলকা মিত্র জিন্দাবাদ। ওই ওই আবার স্লোগান দিচ্ছে। আমি কি ভুল করলাম? অলকা মিত্রকে উলঙ্গ করবার পরামর্শ দিয়ে আমি কি তাকে প্রিয় নেত্রী করে দিলাম? একেবারে নিভিয়ে দিলেই মনে হয় ভালো। দুঃসংবাদ আছে। হ্যাঁ, দুঃসংবাদ। তোমার 3 নম্বর আস্তানা মিশির লাল ওয়াগন ব্রেক করতে গিয়ে সুরজিৎ দারোগার হাতে ধরা পড়েছে। দারোগাকে আমি জানে খতম করে দেব। আমাদের পরিকল্পনা সফল হয়েছে। ব্যাংকের ক্যাশিয়ার টোপ কিনেছে, সে কথা তো আগেই শুনেছ। এই নাও শেফ ভোল্টের নকল চাবি। এক সপ্তাহের মধ্যে ওই ব্যাংকের সমস্ত টাকা আমি আপনার হাতে তুলে দেব। আচ্ছা, আমি এখন আবার চলে যাচ্ছি। একাই যাচ্ছ? যদি এই যোগুজির জন্য আপনাকে কিছু ভাবতে হবে না। আপনি ঠিক 2 ঘন্টা বাদে শুনবেন ওই বস্তির ছেলে গোরা লাশ হয়ে গেছে। রাধে কৃষ্ণ বলো মোর, রাধে কৃষ্ণ বলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু, পার করো মোরে। কোথায় গেল রামলাল সেপাই? কোথায় গেল? ইনফরমেশন এসেছে জননেতা পুরন্দর শ্রীমানি গোপনে কবর খোলার দিকে এসেছে। সঙ্গে সঙ্গে আমি রামলাল সেপাইকে পাঠিয়েছি, কিন্তু কোথায় গেল? রামলাল, রামলাল! আপনার অনুমান ঠিক স্যার। ওই খবর করার পেছনে শিবাঞ্জির সঙ্গে যোগমন্ডলে দেখা হয়েছে। দেখা হয়েছে, তারপর ওদের কোনো কথা তুমি শুনতে পেয়েছো? সব কথা শুনতে পাইনি স্যার, তবে শুনতে পেলাম যোগগুন্ডা আপনার নাম ধরে চিৎকার করে বলছে সে আপনার জিন্দগি খতম করে দেবে। এই শয়তানটার হাতে আমি হাত করে পড়াবো। তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে এসো। কজন সেপাই আমার জন্য রেডি, তাদের সঙ্গে নিয়ে আমি যোগুর আস্তানা ঘেরাও করবো। যোগগুন্ডা আসতে নেই স্যার। তবে কোথায়? পুরন্দর শিবানী থেকে বলে গেল সে যাচ্ছে 2 নম্বর বস্তি। 2 নম্বর বস্তিতে? কেন কেন, কি উদ্দেশ্যে যাচ্ছে? উদ্দেশ্য একটাই, ঘোড়া মারেছে, সেখানে কে আছে তাকে সে খুন করবে। ঘোড়ার মতো ভালো ছেলেকে আমি খুন হতে দেব না। তুমি আমার সঙ্গে 2 নম্বর বস্তিতে এসো। ভাই, আমার বৌদি অলকা মিত্র বাড়ি ছেড়ে চলে গেছে। যতক্ষণ না সেই যোগু গুন্ডাকে আমি গ্রেফতার করতে পারছি, আমার অহর নেই, নিদ্রা নেই। যোগু গুন্ডা, রেল হ্যান্ডে গ্রেফতার করে আমি তোকে তুলবো আসামির কাঠগড়ায়। আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব। আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্পন্দে। আমি উপরে ফেরিব দিন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দ।
এই সমাজের সেবা করতে চাই। কিন্তু আমরা তো জননেত্রী রূপে দেখতে চাই বৌদিমণি। শুধু আমরা নয় বৌদিমণি, এই নন্দনপুরের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষের যে কি দাবি তা তো তুমি নিজের কানে শুনলে। হ্যাঁ, আমি শুনেছি তারা চায় আসন্ন নির্বাচনে আমি ভোটে দাঁড়াই, কিন্তু কোনো কিন্তু নয় বৌদিমণি, কোনো কিন্তু নয়, ভোটে আপনাকে দাঁড়াতেই হবে। শয়তান চকুকুণ্ডকে হারিয়ে তোমাকে জয়ী হতে হবে বৌমা। মাসিমা, অখ্যাত মহিলা আমি, কজন মানুষ আমাকে চেনে। এই নন্দনপুর শহরে সবাই আপনাকে চেনে। সবাই আমাকে চেনে। হ্যাঁ, বৌদিমণি। অসহায় নিরন্ন মানুষ সবাই আপনাকে ভোট দেবে। সবাই আমাকে ভোট দেবে। হ্যাঁ, হ্যাঁ, তুমি রাজি হও বৌমা, ভোটে দাঁড়াতে তুমি রাজি হও। বলুন বৌদিমণি, আপনি রাজি? বলুন। মাসিমা, সব ঠিক। বলুন, কিন্তু ভোটে বৌদিমণি। দাঁড়াতে গেলে নমিনেশন তো পেতে হবে। নমিনেশন ব্যবস্থা আমরা করবো। জাদু টাকার জন্য তুমি চিন্তা করো না বৌদিমণি। দেবো। দেখো ঠিক বলেছে, দেখো ঠিক বলেছে, সব ব্যবসাদারেরা সবাই আপনার পাশে থাকবে। দেবো গোড়া, তোদের সকলের কথায় আমি মনে উৎসাহ পাচ্ছি। তবুও তবে আর নয় বৌদিমণি, প্রচারের জন্য আপনি ভাববেন না, প্রয়োজন হলে আমরা পায়ে হেঁটে প্রচারে যাবো। আমিও তোদের সঙ্গে যাবো। মাসিমা, তুমি রাজি হও বৌমা, তুমি রাজি হও। বলুন বৌদিমণি, আপনি রাজি? বলুন বৌদিমণি, আপনি রাজি? বলো বলো বৌদিমণি, তুমি রাজি? রাজি দেবো, আমি রাজি। তোমাদের সকলের উৎসাহে ইলেকশনে দাঁড়াতে আমি রাজি। আমাদের বৌদিমণি রাজি হয়েছে। আমাদের নেত্রী প্রফেসর অলকা মিত্র, আমাদের নেত্রী প্রফেসর অলকা মিত্র। এবার আমার শপথের কথাও তোমরা শুনে রাখো। আমি যদি ভোটে জিততে নাও পারি, তোমাদের সকলের সাহায্যে এই নন্দনপুরকে আমি আতঙ্ক মুক্ত করব। এই পশুর মতো জানোয়ার যজ্ঞকুণ্ডার আমি মৃত্যু চাই। আমরাও মৃত্যু চাই। সিনাদের কালো হাত আমি ভেঙে দিতে চাই। জাদু, আজ রাতে স্কুল ঘরে আমি মিটিং করতে চাই। যারা আসতে চায় তুমি তাদের খবর দাও। আমি এক্ষুনি যাচ্ছি বৌদিমণি। এই বস্তির সকলকে ডেকে বলে আসছি, আমাদের নেত্রী বৌদিমণি ভোটে দাঁড়াতে রাজি হয়েছে। সন্ধ্যায় স্কুল ঘরে আপনারা সবাই সমবেত হবেন। মাসিমা, আমি দেবুকে সঙ্গে নিয়ে যাচ্ছি। সম্ভব হলে আজই নমিনেশন পেপার আমি সাবমিট করব। গোড়া, বৌদিমণি, তুমি একটা দরখাস্ত লিখে মেয়েদের কলেজ হোস্টেলে আমার সঙ্গে দেখা করবে, কারণ আমাদের কলেজেই তোমার কাজ হবে ভাই। বৌদিমণি, বলো বৌদিমণি। গোরা, গোরা, সত্যি করে বল, বৌমার কাছে তোর বাবার সম্বন্ধে যে কথা বলেছিস, কেমন করে তুই সে কথা জানলি? ভোলা গো মা, ওই 2 নম্বর বস্তিতে যে ভোলা থাকে তাকে তো তুমি চিনতে মা। সে ছিল আমার বন্ধু। ভালো কোনো কাজ করলে সে আমাকে সব কিছু জানাতো। একদিন মদের নেশায় সে আমাকে সব কিছু বলে দিয়েছে মা। আজ সেই ভোলা এই পৃথিবী ছেড়ে চলে গেছে গো মা। আমার মনে হয় ওই কর্তাজি হুকুমে যোগগুন্ডাই ওকে খুন করেছে। যাসনে গোরা, যাসনে, তুই কোনোদিন মাসহারা আনতে যাসনে। ওই শয়তানের টাকা আমি চাই না। ভুল করেছি। ওই প্রতারকের দেওয়া ছলনার সিঁদুর এতদিন শীতে রেখে আমি ভুল করেছি। আজ এই সিঁদুর মুছে ফেলে আমি পাপ মুক্ত হব। মা গো, তুমি তোমার স্মৃতির সিঁদুর মুছে দিলেও আমাকে তো তুমি মুছে ফেলতে পারবে না গো মা। আমাকে তুমি মুছে ফেলতে পারবে না। তাই তো আমার স্বীকৃতি আদায় করার জন্য বাবার কাছে যে আমাকে যেতেই হবে। যাসনে গোরা, যাসনে, তুই আমার বুকের মানে, তুই মায়ের ছেলে হয়ে বেঁচে থাক বাবা, মায়ের ছেলে হয়ে বেঁচে থাক। মাগো, আমাদের এই সমাজে মায়ের ছেলে হয়ে যে বেঁচে থাকা যায় না গো মা। আমি বাবার নাম বলতে পারবো না বলে কোথাও আমি স্কুলে যেতে পারলাম না। যেখানে আমি কাজে গেছি সেখানে জিজ্ঞাসা করেছি বাবার নাম।
চোখ ভরা জল নিয়ে আমি ফিরে এসেছি ওই লাশটা নিয়ে। মা গো, তোমার রক্তটা বড় ভাঙ গো মা, তাই তো আমি চোর গুন্ডা বদমাশ আমি হইনি গো মা। তবু আমি তোমাকে বলবো মা, তুমি আমাকে বাঁচিয়ে রেখে ভুল করেছো মা, ভুল করেছো। জন্মের পর তুমি আতুর ঘরে কেন কেন আমাকে নিয়ে যাওনি মা? কেন? এসেছি তোকে মারতে। অর্জুন সুরজিৎ মিত্র, হাতের চোরটা ফেলে দে শয়তান। যোগু হুকুম করে, কারো হুকুম শোনে না বিচ্ছু দারোগা। দারোগা নয়, বড় দারোগা সাহেব। বহুত আচ্ছা দারোগা সাহেব, এই লাঠির কথা আমার মনে থাকবে। চোখে সুরজিৎ দারোগা ভয় পায় না। আমার বৌদি অলকা মিত্রের সম্মান নষ্ট করেছে, অর্ধেকটা মাটির মধ্যে পুঁতে খেপা কুত্তা দিয়ে খাওয়ানোর শাস্তিও যথেষ্ট নয়। আইনের শিকলে আমার হাত বাঁধা, তাই গোড়াকে খুন করবার চেষ্টা করার অপরাধে আমি তোকে রেড হ্যান্ডে গ্রেপ্তার করলাম। গোড়া, আমি সংবাদ দিলে তুমি আমার সঙ্গে দেখা করবে। সবাই ক্রিমিনালকে থানায় নিয়ে এসো। আফসোস কর্তাজি, তোমার দুশ্মন ওই গোড়াকে আমি খতম করতে পারলাম না। আমার বহুত শুনছো মা, শুনছো? যোগদা কর্তাজির হুকুম পালন করতে পারবো না। আমাকে বাঁচিয়ে রেখে আমার বাবার ঘুম হচ্ছে না। ওই শয়তানটা তাই বিস্ফোরণ মৃত্যু চাই গো মা। আমি তোকে বুকতে আটকে রাখবো, আমি তোকে বুকতে আটকে রাখবো। ওই তুই যে আমার বুকের পানি, আমি তুই ছাড়া আমি যে বাঁচবো না বাবা, আমি যে বাঁচবো না। চল বাবা চল, আমরা এখান থেকে পালিয়ে যাই, চল আমরা এখান থেকে পালিয়ে যাই। পালিয়ে যাবো না? না বা না, আমাদের উৎসাহে বৌদিমণি ভোটে দাঁড়িয়েছে, এখন ওখান থেকে পালিয়ে যাওয়া আমাদের পক্ষে আর সম্ভব নয়। আমি বেশ ভালো করে বুঝতে পারছি ওই পুরন্দর শিবানী এত সহজে আমাকে জন্মের স্বীকৃতি দেবে না। তাই আমি তোমাদের বিয়ের সমস্ত গোপন নথিপত্র আমি যত্ন করে রেখে ওই বৌদিমণির হাতে তুলে দিয়েছি। এরপরেও যদি বৌদিমণি আমার স্বীকৃতি আদায় করে দেওয়া দিতে পারে, এই সমাজ আমাকে জানুন ওরা আমি মৃত্যুকে বরণ করে দেব বাবা। আমি পালিয়ে আমি যাবো না গো মা, পালিয়ে আমি যাবো। পরে সেবায় সে
তাদের জীবন সুন্দর জীবন সুন্দর দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ, এক আনন্দ আনন্দ আসামি আসামি আমার প্রাণের ভাই জগজি হয়েছে আসামি। হ্যাঁ স্যার, তাই তো আমি আপনাকে ফোন করে তাড়াতাড়ি ডেকে নিয়ে এলাম। দূর মশাই, ফোন পেয়ে কিভাবে যে এসেছি সে আমি জানি। কৃষ্ণের ইচ্ছায় মূর্ছা যায়নি এই খে জগজি আছে কোথায়? থানার হাজতে। সাহস বটে সুরজিৎ তারকা। এবার নির্বাচনে যে ভোটে দাঁড়াবে তাকে একবারে রেল ঘান্ডে ধরেছে স্যার। ওই গোড়া নামে একটা ছেলেকে মার্ডার করার মুহূর্তে একবারে হাতে নাতে ধরেছে। হ্যাঁ, গোড়া তো বেঁচে আছে। বেঁচে থাকলেও অপরাধের গুরুত্ব কিচ্ছু কমে না স্যার। অ্যাটেম্প টু মার্ডার আর মার্ডার আইনের ক্ষেত্রে একই অপরাধ। তারপর ওই সুরজিৎ বাবু আরো কয়েকটা কেস জুড়ে দিয়ে ওই জগুজির নামে কেস ডায়েরি লিখেছে। আর কি কি কেসে জড়িয়েছে? ঘরে আগুন, খুন, লুট আর নারী ধর্ষণ। মেজ দারোয়াকে আপনি রাজি করা। এই ৫,০০০ টাকা আপনি পাবেন, আরো ১০,০০০ টাকা আমি সুরজিৎ বাবুকে দেব। 10 লাখ টাকা দিলেও আইন আর বিবেককে আমি বিক্রি করতে পারবো না স্যার। সুরজিৎ বাবু আপনি বোকা। আমি বোকা হয়ে মরতে চাই, কিন্তু মৃত্যুর পর ঘৃণা পুরোতে চাই না। এই মাত্র জগুর মতো ক্রিমিনালের গায়ে আমি লাথি মেরে আসছি। এই আপনার হাতে ঘুষ নিয়ে আমি বিবেকের লাথি খেতে পারবো না। আমার প্রাণের ভাই জগুদিকে রাখি, এই পর আপনি মরবেন। মানুষ অমর নয়, তাই মৃত্যু যখনই আসুক এই প্রার্থনা নিয়ে মরব, পরের জন্মে যদি মানুষ হয়ে জন্মাই যেন মান আর হুঁশ নিয়ে জন্মাই। দারোগা সাহেব, মান আর হুঁশ মোড়ায় ছাই দিতে আমি ফোন করতে যাচ্ছি না। আজ রাতের মধ্যে যদি জগদিকে হাজত থেকে খালাস করতে না পারি, মিথ্যে মিথ্যে আমি ত্রাণমন্ত্রী হাতে বন্যা ত্রাণ আর খরা ত্রাণে 1,00,000 টাকা আমি দান করেছি। 1,00,000। বাবু, কাজটা আপনার ভালো হলো না মিস্টার মিত্র। ওই পুরন্দর সীমানি যথেষ্ট প্রভাবশালী লোক, ওকে চটিয়ে আপনি ভালো করলেন না। আমি যে বোকা লোক স্যার, কিন্তু চালাক লোক হয়ে আপনি চালাক লোকে পুরন্দর শ্রীমানিকে না চটিয়ে আপনার কি লাভ হয়েছে বলতে পারেন? আমার হিসেবে আপনার পাওনা মানুষের ঘৃণা আর ধিক্কার। মিস্টার মিত্র, আপনার অনাসিটি অসহ্য। রাগ করবেন না স্যার, থানার একজন অফিসার হয়ে আপনার সম্মান নষ্ট হয়েছে, মর্যাদাহানি হয়েছে। রাস্তায় বেরোলে লোকে আপনাকে দুষ্কর দারোগা বলে উপহাস করে। আমার তো মনে হয় রাতে আপনার ভালো ঘুম হয় না, তাই ঘুমিয়ে ঘুমিয়ে আপনি স্বপ্ন দেখেন শিবানীর লাশ আপনার দিকে কটমট করে তাকিয়ে আছে। সুরজিৎ বাবু আপনি চুপ করুন। বলতে দিন স্যার, বলতে দিন। আজ কয়েকটা কথা আপনি আমাকে বলতে দিন, কারণ পরে হয়তো আর সুযোগ পাবো না। কারণ পুরন্দর শ্রীমানিকে চটিয়ে আমি ভালো করিনি, তাই যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। মৃত্যু হতে পারে না, আপনি অপঘাতেই মরবেন। তার জন্য আমি তৈরি স্যার, তবু আপনি বললেন জগুর নামে কেস ডায়েরি আমি উইথড্র করবো না। যোগুকে আপনি অ্যারেস্ট করলেও তাকে জেলে পাঠাতে পারবেন না।
আজই শুনবেন সে খালাস পেয়ে গেছে। কালি সুযোগ পেলে কালই আবার তাকে আমি অ্যারেস্ট করবো। ক্রিমিনালকে অ্যারেস্ট করা আমার ডিউটি স্যার, জেল দেওয়ার ক্ষমতা আমার নেই। আজ যখন যোগগুন্ডাকে অ্যারেস্ট করে থানার সামনে গাড়ি থেকে নামালাম, মানুষের হর্ষধ্বনি শুনেছেন? শুনেছি আপনার নামে সবাই জয়ধ্বনি করছে, আমি শুনেছি। কর্তব্যনিষ্ঠ সৎ পুলিশের এটুকুই পাওনা স্যার, রাশি রাশি ঘুষের টাকা নেই। মিস্টার বিক্রম, মিস্টার! আমার বুকে একটা ঝড় তুলে দিয়ে সুরজিৎ চলে গেল। ধাপে ধাপে নামতে নামতে অনেক নিচে নেমেছি, ওপরে ওঠার আর মনোবল নেই। সংগ্রামী নেতা যোগুজি, সংগ্রামী নেতা যোগুজি। সংগ্রামী নেতা যোগুজি, সংগ্রামী নেতা যোগুজি। কৃষ্ণের ইচ্ছা আমি তোমাকে থানা হাজত থেকে খালাস করতে পেরেছি যোগুজি। এখন থেকে তুমি হিংসার পথ ছেড়ে দাও। ভোট শেষ না হওয়া পর্যন্ত হিংসা তোমাকে ছাড়তে হবে। জনগণকে বোঝাও যে তুমি জনদরদি নেতা। হ্যাঁ? হ্যাঁ? আমি জনদরদি নেতা হব? কিন্তু থানার লকাপে বসে আমি যে একটা ওয়াদা করেছি কর্তাজি, সেই ওয়াদা আমাকে রাখতেই হবে। মা কালীর নামে শপথ করে বলেছি, ওই শয়তান দারোগার লাশের উপর দাঁড়িয়ে আমি শুধু হাসবো, তার রক্তে জয় টিকা দিয়ে আমি শুধু হাসবো। নেমে গেছি, অনেক নিচে নেমে গেছি। অর্থের লালসা আমার গলা টিপে ধরেছে। বিবেককে বিসর্জন দিয়ে আমি নিজেকে খুন করে ফেলেছি, কিন্তু না, আর কিছু দেব না। আমি কিছুতেই আর যোগগুন্ডাকে বাড়তে দেব না। যেমন করে হোক জয়ী করতে হবে। আর কথা বলছেন আমার প্রাণের ভাই যোগুর কথা বলছি। অলকা মিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে যোগুর সঙ্গে। ভদ্র মহিলা, ভোটটা হয়ে যাক, ভোটের ফল প্রকাশ হোক, তারপর বোঝাপড়া হবে অলকা মিত্র আর তার সঙ্গীদের সঙ্গে। আমি আপনার কথা প্রতিবাদ করছি পুরন্দর বাবু। আপনি? হ্যাঁ, আমি এই নন্দনপুর থানার বড় বাবু। আমি বলছি, আমার এই থানা এলাকায় কোনো বেআইনি কাজ আমি হতে দেব না। কি বললেন? বেআইনি কাজ? বুঝেছি মশাই, বুঝেছি। তার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি। নিন বলুন। টাকা 3 লাখ আছে। ফল প্রকাশের পর আরো 3 লাখ পাবে। নিন। না, ঘুষ আমি আর নেব না। কি বললেন? ঘুষ? সত্যি আপনি রসিকতা করতে জানেন? কি? আমি আপনার সঙ্গে রসিকতা করছি? তাছাড়া কি? বাঘ যদি বলে মাংস ছোবো না, বিড়াল যদি বলে দুধ খাবো না, যদি বলে হাড় চিববো না, ব্যাপারটা কেমন গোলমেলে মনে হলো না?
টাকাগুলো আমি অফিসের টেবিলে রেখে যাচ্ছি। ভোটের তেল পুরো হেল্প পুরো হেল্প। এবার ওই শয়তানটার সঙ্গে আমি আর হাত মেলাবো না। আমি বড়বাবুকে খবর দেব, তাকে আমি অনুরোধ করব এই দুষ্টু চক্রটাকে যাতে তিনি খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে। আমি ভোট দিতে এসেছি, শয়তানগুলো চোখ এড়িয়ে আমি ভোট দিতে চলে এসেছি। স্টপ করুন ম্যাডাম, আপনি কোন চিহ্নে ভোট দিতে এসেছেন? আমি সেটা কিছুতেই বলবো না। আমি স্বাধীন দেশের নাগরিক, আমি তাকে খুশি তাকে ভোট দেবো। যাকে খুশি তাকে আপনি ভোট দিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? আমার সামনে আপনাকে কুড়াল চিহ্নে ভোট দিতে হবে। কিছুতেই না। কোথায়? তফাৎ কর, ম্যাডামকে গান থেকে তফাৎ কর। আমি যাবো না, কিছুতেই যাবো না। আমি ভোট না দিয়ে আমি কিছুতেই যাবো না। আমি স্বাধীন দেশের নাগরিক, আমি স্বাধীনভাবে ভোট দেবো। আপনি ভোট দিয়েছেন তো ম্যাডাম? হ্যাঁ, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আর এই মতাই নিয়ে যাও গে। মরার ভয় আমি মরবো। আমি একজন সৎ পুলিশ অফিসার স্ত্রী, মরতে আমার কোনো ভয় নেই। আমি গোলাপ চিহ্নে ভোট দেবো এই সমাজের আতঙ্ককে অবসান করতে। আমি গোলাপ চিহ্নে ভোট দিয়ে ওই দুষ্ট অলকা মিত্রকে জয়ী করবো। আমি তাকে ভোট দেবো, আমি তাকে ভোট দেবো। ভোট দেওয়া যাবে না, দেশের মানুষের অধিকার চুরি করতে আমি অধিকার নিতে এসেছে, অধিকার। মা ভারত মাতা জিন্দাবাদ, ভারত মাতা জিন্দাবাদ। বৌমা দিদি তুমি জিন্দাবাদ, তুমি সুরজিৎ দারোগা গুলি ছুটছে, গুলির বদলে গুলি চলবে। সুরজিৎ দারোগা আমি আসছি। অফিসার ব্যারেট মুখ সিল করুন। এই নন্দনপুর কেন্দ্রের কোন বুথে লেডি প্রফেসর নামে বিশেষ ভোট করেনি। অতএব জয় হবে যোগুজি, সুজন শেষ। এই মার করবে সুরজিৎ দারোগা। আগে তোকে মরতে হবে যোগু বন্যার সাগরে। দারোগাকে গুলি করেছে ওস্তাদ। বদলা নিও ওস্তাদ, বদলা নিও। বদলা চাই, সুজন হত্যার বদলা চাই। ওই ক্রিমিনাল বাবুর হাতে পিস্তল। হয় রক্ত দেব, নয় রক্ত দেব।
আমি আলোর দিশা দেখতে চেয়েছিলাম। ওরা না, না, আমার যদি জন্মাই ভালোবাসার সন্তান হয়ে আলো জ্বালাতে চায়। সুজন চলে গেল, দুঃখিনী মায়ের একমাত্র ছেলে গোরা আমাকে বাঁচাতে গিয়ে বুকে গুলি খেল। গুলি নেই, তবু শেষবারের মতো আমি যোগু গুন্ডাকে দেখব। ওকে দেখতে এটা আমাকে লাথি মারার জন্য। আমাকে গ্রেফতার করার জন্য। আর এটা ওকাইকে ফোন করার জন্য। বৌদি, বৌদি, কেঁদো না বৌদি, তোমার তোমার পায়ে ধুলো আর মাথায় দাও। শয়তান যোগুর হাতে আমার মৃত্যু, আমার মৃত্যু কর্তব্য নিশ্চয় চোখে কথা বলো না, কথা বলো না, কর্তব্যনিষ্ঠ দারোগা, কথা বলো, কথা বলো, সত্যনের পূজারী, কথা বলো। নেই গো, নেই, সোনার দেশের সোনার মানুষ আর বেঁচে নেই, আর বেঁচে নেই, আর বেঁচে নেই। শোনো, শোনো গো সুন্দর সমাজ, শোনো গো কালো মানুষের দল, মরি অমর হতে বাংলার বাবার ছেলে আজ শহীদ হয়েছে। আলোর প্রদীপ হয়ে ওই দেখো তোমাদের মাথার উপরে চলছে। কাঁদো না, কাঁদো না গো, একটি মান দেখো দেখো, সবাই কাঁদছি, সবাই কাঁদছি, কিন্তু আমি কাঁদবো না, আমি কিছুতেই কাঁদবো না। আমার স্বামী বীরের মতো শহীদ হয়েছে, তাই আমি একটুও কাঁদবো না। ও দিদি, ও দিদি, দেখো দেখো দেখো, আমার চোখে এক ফুটও জল নেই। দেখো দিদি, দেখো দেখো, আমার চোখে জল নেই, আমার চোখেও জল নেই। আমার গোরা ভালো কাজ করতে গিয়ে বীরের মতো পড়েছে। আমি কাঁদবো না, আমি আমার জন্য সকলের এই কান্না। এই দেখো আমার জন্য সুজন গেল, ওরা গেল, আমার জন্য তোর সেদিন সিঁদুরটাও মুছে গেল। আমার সেদিন সিঁদুর কেড়ে নিয়ে চলে
আমি কিছুতেই বুঝবো না। যতক্ষণ ওই শয়তান টুকুগুন্ডা মরে, ততক্ষণ আমি সিঁদুর মুছবো না। কিছুতেই বুঝবো না। ঈশ্বর, আমি তোমার কাছে আর কিছু চাই না, আর কিছু চাই না। আমি শুধু ওই জগর মৃত্যু চাই, মৃত্যু চাই। প্রভু, মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। সুজন, শিবানী, গোরা, সুরজিতের আত্মা আমার কানের কাছে ফিস ফিস করে বলছে, জানোয়ার চক্রকুণ্ডার মৃত্যু চাই। আমার উলঙ্গিনী নির্যাতিতা আত্মা চিৎকার করে বলছে, চক্রকুণ্ডার মৃত্যু চাই। হে মা মহামায়া, তুমি শক্তি দাও মা, আমাকে তুমি শক্তি দাও। ওই জানোয়ার চক্রকুণ্ডার মুখের রক্ত আজরা ভরে আমি সর্বত্রে নেবে, আমি যেন শাস্তি পারি, মৃত্যু পারি। ভীমা, ভৈরবী, চামুণ্ডা। তুমি যে জগৎ সুন্দরী অভয় শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। নন্দনপুর কেন্দ্রে তরুণ তুর্কি জননেতা যোগজি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলকা মিত্রকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন। উৎসব উৎসব উৎসব! আজ আমাদের প্রিয়, আপনাদের প্রিয় নেতা জগজির জয়ের উৎসব। এই আনন্দ ঘন মুহূর্তে আমার এই মহতি জনসভা এসে আপনারা সকলে সামিল হন। জয় বিজয়ী নেতা যোগজির জয়, জয় বিজয়ী নেতা যোগজির জয়। ভাই সাহেব এবং আমার মা বোনেরা, আপনারা আপনাদের অমূল্য ভোট দিয়ে আপনারা আমাকে জিতিয়েছেন। আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমি কথা দিচ্ছি, আমি আপনাদের যা বলেছিলাম আমি আপনাদের জন্য সেই কাজগুলি করব। আমার ভালোবাসা আপনাদেরকে আমি উজাড় করে দেব। এই সমাজে নারী জাতি আমার কাছে মা, আমার বোনের মতো। তাদের সম্মান রক্ষা করতে আমি আমার জীবন পর্যন্ত দিতে প্রস্তুত। এটাই আমার ওয়াদা। আপনার ওয়াদা শুনে আমি আজ ধন্য। আপনার কাছে পরাজিত হয়েও আপনাকে আমি অভিনন্দন জানাতে এসেছি। লুকা দেবী, কুড়ালের প্রতীক, তাই তো এই ফুলের মালার সঙ্গে আমি কুড়াল নিয়ে এসেছি। আসুন যোগুজি, আমার হাত থেকে আপনি বিজয়ের মালাটা নিন। আমিও ধন্য। আজ আমার আনন্দের শেষ নেই। আপনি আমার কাছে এসেছেন। নিন মালাটা। তোমার প্রতি চিহ্নই হোক তোমার মৃত্যুর। এটা শিবানীকে হত্যা করো। এটা সুরজিৎকে মারার জন্য। এটা নন্দনপুরকে আতঙ্কিত করার জন্য।